হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভিসা ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনি কি ভাবছেন 2026 সালে কানাডা ইমিগ্রেশন কিভাবে হবে? আজকে আমি আপনাদের দেখাবো 2026 সালের নতুন সুযোগ সুবিধা, কতজন ইমিগ্রেশন পাবে, কোন কোন ক্যাটাগরি আছে এবং ভিসা প্রসেসিং কত সময় লাগবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত আছে গুরুত্বপূর্ণ টিপস। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন চলে যাই আমাদের মূল বিষয়ে। 2026 সালে কানাডা বিদেশিদের জন্য প্রধানত 3 ধরনের সুযোগ রাখবে। 1. অর্থনৈতিক ইমিগ্রেশন। 2. পরিবার পুনর্মিলনী। 3. শরণার্থী ও মানবিক, অর্থাৎ রিফিউজি ও হিউম্যানিটেরিয়ান যে ভিসা হিসেবে আমরা জেনে থাকি সে ভিসার ক্ষেত্রে। এখন আমরা কথা বলবো অর্থনৈতিক ইমিগ্রেশন, অর্থাৎ ইকোনমিক, কিভাবে আপনি এই ভিসাটির প্রসেস করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিল্ড ওয়ার্কার, ট্রেড, কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস এবং প্রদেশভিত্তিক প্রোগ্রাম, এই প্রোগ্রামের ভিত্তিতে আপনি এই ভিসাটি প্রসেস করতে পারেন। পরিবার পুনর্মিলনী সেটি রয়েছে আপনার স্পাউস, চিলড্রেন এবং কিছু ক্ষেত্রে প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস। কিন্তু গ্র্যান্ড প্যারেন্টস এবং প্যারেন্টসের ক্ষেত্রে এবার ভিসা কিছুটা শিথিল হবে 2026 সালে। যারা সবচেয়ে বেশি ভিসা পাবেন সেটি হচ্ছে স্পাউস এবং চিলড্রেন। শরণার্থী ও মানবিক ক্ষেত্রে হিউম্যানিটেরিয়ান, রিফিউজি, যারা নিরাপত্তা বা বিশেষ হিউম্যানিটেরিয়ান কারণে যাচ্ছেন, অর্থাৎ দেশ থেকে যারা বাধ্য হয়ে অন্য ভূমিতে যেতে বাধ্য হন, তাদের ক্ষেত্রে এই ভিসাটি খুবই কার্যকর হিসেবে ভূমিকা পালন করবে। মোট লক্ষ্য 2026 সালে প্রায় 3,80,000 জন স্থায়ী বসবাস পিআর হবে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য অবশ্যই একটি অবারিত একটি সুযোগ রয়েছে যদি আমরা কাজে লাগাতে পারি। অর্থনৈতিক ইমিগ্রেশনে যদি বিশদভাবে বিবরণ করতে যাই তাহলে এক্সপ্রেস এন্ট্রি, এই এন্ট্রির ক্ষেত্রে বন্ধুরা প্রায় 1,10,000 জন ভিসা পেয়ে থাকবে। ফেডারেল স্কিল্ড ওয়ার্কার, কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস, স্কিল্ড ট্রেড প্রোগ্রাম, এই বিষয়গুলো রয়েছে আপনার অর্থনীতি অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির মূল বিষয়ে। সুতরাং এই বিষয়গুলোর উপরে আপনার ভিত্তি করে আপনার ভিসাটি কাউকে দিয়ে আপনার প্রসেসিংটি করাতে হবে। প্রদেশভিত্তিক যে নমিনেশন, অর্থাৎ যে ভিসাটি পিএনপির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা পিএনপি হিসেবে বিবেচিত, প্রায় 91,500 জন এক্ষেত্রে ভিসা প্রত্যাশী। প্রতিটি প্রদেশ তাদের নিজস্ব প্রোগ্রাম অনুযায়ী আবেদনকারীদের বেছে নেবে। অন্যান্য যে প্রোগ্রামগুলো রয়েছে তার মধ্যে পাইলট এবং বিজনেস প্রোগ্রাম সবচেয়ে পপুলার একটি প্রোগ্রাম হচ্ছে কানাডার ভিসার ক্ষেত্রে। কয়েক হাজার ভিসা এক্ষেত্রে তারা দিয়ে থাকবে। সংক্ষেপে 2026 সালের ইমিগ্রেশনের প্রধান চ্যানেল হলো অর্থনৈতিক ক্যাটাগরি। পরিবার পুনর্মিলনীর ক্ষেত্রে স্পাউস এবং চিলড্রেনদের তারা 69,000 ভিসা দেবে এবং প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসের ক্ষেত্রে 15,000 ভিসা মাত্র, তাও সেটিও আবার কমাতে পারে। সুপার ভিসা নামে আরেকটি ভিসা রয়েছে যেটি বিকল্প পদ্ধতি কানাডাতে ঢোকার জন্য। এটিও আপনারা কাজে লাগাতে পারেন, যা দীর্ঘ সময় থাকার সুযোগ দিয়ে থাকে কানাডাতে। শরণার্থী ও মানবিক ক্যাটাগরিতে প্রায় 49,033 জন ভিসা প্রক্রিয়াকৃত করবে তারা। ভিসা প্রসেসিং ও সময়ের কাল যদি আমি এখানে উল্লেখ করি তাহলে বন্ধুরা, এক্সপ্রেস এন্ট্রিতে সাধারণত 6 থেকে 12 মাসের মধ্যে পিআর পাওয়া যায়। এটি একেবারেই সহজলভ্য এবং খুবই সুন্দর উপায় কানাডাতে সেটেল হওয়ার ক্ষেত্রে। সুতরাং ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি উপকারী লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।